চলে এসেছি মহাকর্ষ গাণিতিক সমাধানের পরবর্তী দিনের ক্লাসে তোমাদের জন্য ক্লাস নিয়ে। তো আশা করি তোমরা প্রথম ভিডিওটা সকলে দেখে নিয়েছো এবং অঙ্কগুলো সেট 1 এর তো আমি সব অঙ্ক করিয়ে দিয়েছিলাম, 22খানা অঙ্ক ছিল। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে সেট 2। তো সেট 1 এর অঙ্কগুলো কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে আমাকে, আর কতটা বুঝতে পারলে। আর সূত্রগুলোর জন্য তো আমার থিওরি ক্লাস আছেই, সেগুলো তোমরা দেখবে, ওখানে সব পেয়ে যাবে। আমি ডেসক্রিপশানে আগের দিন দিয়ে দিয়েছিলাম প্লেলিস্ট, আজকের ভিডিওতেও দিয়ে দেবো। যদি তোমাদের প্রয়োজন হয়, মনে হয় দেখবে, তোমরা অবশ্যই থিওরি ক্লাসগুলোও ফলো করতে পারো, তাহলে তোমাদের আশা করি অনেকটাই উপকার হবে। আমি যতটা পারি তোমাদের জন্য করছি, আর দেখতে থাকো, শিখতে থাকো, আর ভালো করে বুঝে নিতে থাকো। এটাই আমাদের টার্গেট, এই অনলাইন প্ল্যাটফর্মে থেকে তোমাদের একটু পাশে থাকা। তো চলো আজকে ক্লাস শুরু করি। যারা নতুন এসছে তারা অবশ্যই জানাবে ক্লাসগুলো কেমন লাগছে, আর ক্লাস যদি পছন্দ হয় তাহলে অবশ্যই, যদি মনে হয় বুঝতে সকলের সুবিধা হবে, তবেই বন্ধুদের সাথে ভিডিও ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবে, কারণ সবাই দেখলে আমার খুব ভালো লাগবে। যতজন দেখবে ততজন শিখবে আর বুঝতে পারবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। সেট 2 গাণিতিক সমস্যার সমাধান, নিউটনীয় মহাকর্ষ এবং গ্রহ উপগ্রহের গতি, অনেক বড় নাম, গ্র্যাভিটেশন এক কথায়। তো আমরা সেট 2 1 নম্বর সমস্যা থেকে শুরু করি আজকে। সেট 2 প্রবলেম, সেট 2 নিউটনিয়ান গ্র্যাভিটেশন। আচ্ছা, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দিয়ে দিয়েছে 15 কোটি কিলোমিটারে, যেটা জানি। সূর্য এবং পৃথিবীর সংযোজক সরলরেখার কোন বিন্দুতে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ এবং সূর্যীয় মহাকর্ষীয় আকর্ষণ পরস্পরের সমান এবং বিপরীত হবে। আচ্ছা, এই ধরো সূর্য, দিস ইজ সান, দিস ইজ আর্থ। এই ডিস্টেন্সটা আমাদের বলে দিয়েছে 1.5 ইন্টু 10⁸ কিমি দিয়েছে, আমি 10⁻11 করে নিলাম মিটার। এদের ডিস্টেন্সটা বলেছে সংযোগকারী সরলরেখার কোন বিন্দুতে আকর্ষণ বলটা অ্যাকচুয়ালি প্রাবল্য সমান এবং বিপরীত। ধরলাম এখান থেকে, উত্তরটা কার সাপেক্ষে দিয়েছে, উত্তর দিয়েছে পৃথিবী থেকে, তাহলে ধরলাম পৃথিবী থেকেই ধরি। তো পৃথিবী থেকে এই দূরত্বটা ধরলাম এক্স, এই বিন্দুতে পি বিন্দুতে সেই আকর্ষণ বলের মান সমান এবং বিপরীত হবে, এটা হলো এক্স মিটার। আর সূর্যের ভর, পৃথিবীর ভরকে যদি আমরা এম ধরি, তাহলে সূর্যের ভর হবে কত গুণ যেন বলে দিয়েছে, 3,36,400 গুণ, 3,36,400। তাহলে এর ভরটা হবে ক্যাপিটাল এম যদি বলি, তাহলে হবে 3,36,400 এম। ওকে, তো তাহলে এই বিন্দুতে যে বল, আকর্ষণ বল বা প্রাবল্য, একক ভরের উপর যে মহাকর্ষ বল, সেটা সমান বিপরীত। কারণ এখানে যদি একটা একক ভর রাখি, তাহলে সূর্যও টানবে, এও টানবে, ব্যালেন্স হবে কোথায়, সেটাই বলে সমান আর বিপরীত। তার মানে জি ইন্টু, পৃথিবীর জন্য বলছি, জি ইন্টু এম বাই এক্স স্কোয়ার যা হবে, জি এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র। এর ক্ষেত্রে কত হবে, তাহলে জি ইন্টু 3,36,400 এম বাই, এটা দূরত্বটা কত হবে 1.5 10⁻11 এক্স, এইটুকুনি এক্স ধরলে এটা বাকিটুকুনি, এটা মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে সলভ করে এক্স এর ভ্যালুটা একবারে বার করে ফেলি, তোমরাও করে ফেলো। তোমরা একটু রুট করে নিয়ে করবে, এমটা কেটে গেল, জিটা কেটে গেল দু সাইডে, দ্যাট ইজ 1/x সমান, তাহলে আমরা লিখতে পাচ্ছি, এটা দিয়েছে কত, 3,36,400, এটা রুট করলে আসছে 580 বাই 1.5 ইন্টু 10⁻11 মাইনাস এক্স। কী করলাম, দুদিকে বর্গমূল করে নিলাম, তাহলে আমাদের একটু সুবিধে পাবো আমরা। তাহলে এক্স চলে আসছে কত, এখান থেকে 1.5 10⁻11 ডিভাইডেড বাই, এটা দেখি, এটা এসছে মাইনাস এক্স, তাহলে হচ্ছে 581। তাহলে 1.5 ইন্টু 10⁻, উত্তরটা কি কিমিতে দিয়েছে, কিমিতে, ঠিক আছে। এইটুকু ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 581, এটা আসছে 258,175 কিমি, এটাই উত্তর হবে। এবং কত ওরা উত্তর দিয়েছে, হ্যাঁ ওরা প্রায় উত্তরে দিয়েছে, মানে প্রায় দিয়েছে 2,58,000 কিমি।
তাই আসছে, মানে বাকি যে কিমিটা পড়ে আছে সেটা খুবই নগণ্য, তাই ওটা প্রায়তে উত্তর দিয়েছে এবং উত্তরটা আমাদের মিলে গেছে। চলো দুয়েরটা কি বলেছে দেখি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আচ্ছা, পরেরটা, পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম গোলক হিসেবে ধরে নিলাম, ওরা ধরতে বলেছে। ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতা এইচ এ জি আর গভীরতায় হচ্ছে এত G2, তাহলে রিলেশন। আচ্ছা, এইচ উচ্চতায় কি সূত্র আমরা জানি, আমরা আগের দিন অঙ্কে করেছি, জি বলে দিয়েছে, তাহলে G/1 + H/r হোল স্কোয়ার। আর এইচ গভীরতায় আমরা কি জানি, এটা বলেছে গভীরতায় G2 বলেছে, G2 সূত্র কি হয়, G × 1 - H/r। সূত্রগুলো তো আমাদের খেয়াল রাখতেই হবে, আমি আগের দিন বলে দিয়েছি। যদি সূত্রগুলো কি করে এলো জানতে চাও, তাহলে মহাকর্ষের ভিডিও ক্লাসগুলো ছোট ছোট ভিডিও আছে, দেখবে প্লেলিস্টে গিয়ে গ্র্যাভিটেশন বলে সার্চ করবে, পেয়ে যাবে, দেখবে একটা ফোল্ডার আছে, তার মধ্যে মোস্ট প্রবাবলি 11-12খানা ভিডিও আছে। 1 নম্বর সব ছোট ছোট 10-15 মিনিট 12 মিনিট করে ভিডিও আছে, তোমরা দেখলেই পেরে যাবে। ছোট ছোট করে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে, তো ওগুলো দেখলে থিওরি ক্লাসটা। তো এখানে G2, তাহলে এখানে যদি ভাগ করে দিই, অতএব G2/G1, এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আসছে, জিটা কেটে যাবে, দেখতেই পাচ্ছি, 1 - H/r × 1 + H/r হোল স্কোয়ার। আর এবারে এটা যে প্রমাণটা করেছে এটা চলেই এসছে, তাহলে এটাই তো দিয়ে, তাহলে অতএব G2 চলে এলো G1 × 1 - H/r × 1 + H/r হোল স্কোয়ার। তাহলে এটাই, আশা করি আসছে পুরোটা ঠিকঠাক বোর্ডে। হ্যাঁ, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, G2-র মানটা বার করে ফেলেছি, খুবই ভালো অঙ্ক। তো তোমরা যদি প্রয়োজন হয় ভিডিও ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, ডিটেলসে করে দেওয়া আছে ছোট ছোট ভিডিও ক্লাসের মাধ্যমে। ওগুলো আমি গত বছর বানিয়েছিলাম, সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, তোমরা হেডফোন দিয়ে শুনলে অসুবিধা হবে না, ঠিক আছে। গত বছরে কেউ বলেনি সমস্যা হচ্ছে, তো তখন তো এই তো ধরো লকডাউন সিচুয়েশানে আমরা এসে আমি তোমাদের জন্য ক্লাসগুলো করতে শুরু করেছি, আগে তো করতাম না, তো তার জন্য প্রথমে একটু সাউন্ড কোয়ালিটিটা খারাপ ছিল, তো আস্তে আস্তে সবাই উন্নতি করে, এখন আশা করি তোমাদের দেখতে বা শুনতে খুব একটা অসুবিধা হয় না ক্লাসগুলো। আচ্ছা, একটি স্থান 30 ডিগ্রি 3 অঙ্কে চলে আসছি, অক্ষাংশ সমুদ্রের তলে অবস্থিত। পৃথিবীর আহ্নিক গতির জন্য ওখানে জি এর মানে মেরু অঞ্চলের সাথে ওই অঞ্চলে জি এর মানের পার্থক্য। সূত্র কি, ল্যামডা অক্ষাংশে অবস্থিত স্থানে জি হয়, মানে অভিকর্ষজ ত্বরণ জি ল্যামডা সমান হয় জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। তাহলে দেখো, ল্যামডা অক্ষাংশ অবস্থিত স্থানে অভিকর্ষজ ত্বরণের সূত্র কি, জি মানে মেরু অঞ্চলে যেটা জি সর্বোচ্চ, মাইনাস তাহলে কতটা, আর মেরু অঞ্চলে হয়, মেরু অঞ্চলের ক্ষেত্রে ল্যামডাটা 90 ডিগ্রি, তাহলে এটা জি আসবে। আর 30 ডিগ্রির ক্ষেত্রে বলেছে, কোন একটা অঞ্চল 30 ডিগ্রি বলেছে, 30 ডিগ্রির ক্ষেত্রে তাহলে কত হবে, জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার 30, কস 30 কত হয়, √3/2, তাহলে হচ্ছে 3 ওমেগা স্কয়ার আর বাই 4। তাহলে ডিফারেন্সটা কত, মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ জি এসছে, আর 30 ডিগ্রি অক্ষাংশ অবস্থিত স্থানে জি এর ভ্যালুটা এসছে এটা, তাহলে কতটা পার্থক্য, কত মাইনাস হয়েছে কতটা, অতএব ডেল্টা জি, অতএব জি এর মানের পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, সূত্রের প্রমাণটা ভালো করে দেখবে তোমাদের। এটা আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন দুটো চ্যাপ্টারে আছে, একটা হচ্ছে সার্কুলার মোশন বৃত্তীয় গতিতে আছে, আর মহাকর্ষতে আছে, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ পরীক্ষায় আসে। তাহলে পার্থক্য কত, এখানে জি আর এখানে জি মাইনাস এটা, তাহলে পার্থক্য কোনটা, 3 ওমেগা স্কয়ার আর বাই 4। এবার এই মানটা আমরা বসিয়ে দেবো, বসিয়ে দেখবো কত উত্তর আসছে। ওকে, তো চলো মানটা বসাই। 3 ওমেগা কত, 2π/24 × 3600, কারণ পৃথিবী 24 ঘন্টায় এক পাক ঘোরে, আর পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি, তো কিমিটাকে আমি মিটারে করে নিলাম, 1000 দিয়ে গুণ করে, বাই 4 আসছে পুরোটা বোর্ডে। ওই পার্টটা, হ্যাঁ এই পার্টটা একটুখানি আসছে না, একটু পুরিয়ে দিতে হবে। তাহলে আমরা ওখানে ব্যাসার্ধটাকে মিটারে বসিয়েছি,
আর ওমেগা হচ্ছে 2π/24 ইন্টু 3600, ওমেগা মানে 2π/t, তো সেটা ধরে আমরা হিসাব করলাম। তাহলে হলো 3/4 ইন্টু প্রথমটা আছে কত 2π/24 গুণ 3600, এটা স্কোয়ার ইন্টু 6400, 1 2 3, আরও 3টে শূন্য বসিয়ে দিলাম। এটা আসছে আমাদের 0. এই অঙ্কটা একটু মুছে দিই, মানে তোমাদের সমস্যা হবে। তাহলে এটা চলে আসছে 0.0254 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা সেমিতে করলে 2.54 মিটার পার সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের পার্থক্য কত 2.54, এর উত্তরটা আমি দেখে নেবো। হ্যাঁ, 2.54 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ল্যামডা অক্ষাংশের কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের যে সূত্র সেটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। মেরু অঞ্চলের ক্ষেত্রে অক্ষাংশ 90 ডিগ্রি, তাহলে লাস্ট যে পার্টটা cos স্কয়ার 90, মানে ওই পার্টটা পুরোটা 0 হয়ে গেল। কিন্তু 30 ডিগ্রি অক্ষাংশের ক্ষেত্রে ওই পার্টটা থাকছে, তাহলে ডিফারেন্স হয়ে যাচ্ছে 3 ওমেগা স্কয়ার r/4। আমরা মানটা বসালাম এবং দেখতে পেলাম মানের পার্থক্য হলো 2.54 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখে রাখবে, এবং সূত্রগুলো মনে রাখলেই গ্র্যাভিটেশনের অঙ্কের কোনো সমস্যা হয় না। 4 কি বলেছে? আচ্ছা, সমুদ্র তল থেকে একটি শৈল শহরের অভিকর্ষজ ত্বরণের মান এত কম, তাহলে তার উচ্চতা কত? তাহলে উচ্চতার সূত্র কি? g ড্যাশ ইকুয়ালস টু g/1 প্লাস h/r হোল স্কয়ার। তো শৈল শহরে বলেছে অভিকর্ষজ ত্বরণ কতটা কমছে? 0.05% হ্রাস পেয়েছে। তাহলে g ড্যাশটা বলেছে g মাইনাস g ইন্টু 0.05/100। শৈল শহরে ভূপৃষ্ঠ যদি g ধরি, তাহলে শৈল শহরে কতটা কমেছে? 0.05%। তো হ্যাঁ, এতটা হ্রাস পেয়েছে। তাহলে h এর মানটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা এইচটা সহজেই পেয়ে যাবো। জি ড্যাশের ভ্যালুটা কত? এটা g/1 প্লাস h/r হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 1 প্লাস h/r এর ভ্যালুটা বার করে নেবো, করে এইচ এর মানটা বার করবো। আর বলে দিয়েছে 6400 কিমি। লাস্টে বসাবো আর এর মানটা। আগে আমরা এইচ এর মানটা একটু বার করে নেব। তো তোমরাও করে নাও, আমি একটু করি হিসেবটা। আমি একবার আর এর মানটা বসে উত্তরটা ক্যালকুলেট করছি। 1.6 মতন আসছে। কত আছে? ঠিক আছে, 1.6 কিমি আসছে। তোমরা বসিয়ে দাও, বসিয়ে দেখো আর এর মান আসবে 1.6006, দরকার নেই, 1.6 কিমি মানে 1600 মিটার। আর এর মানটা 6400 বসিয়ে দাও, এখান থেকে জিটা কেটে দাও, হিসেব করো ক্যালকুলেটরে বসিয়ে, হোল স্কোয়ার আসবে। এই 1 প্লাস h/r হোল স্কোয়ার থেকে রুট করে নাও, দিয়ে 1 প্লাস h/r এর মানটা বার করো, দিয়ে h সমান কত আসে বার করো উত্তরটা। h না, সরি, এটা h হবে, আর নয়। তাহলে h এর মান এটা চলে এলো 1600 মিটার উচ্চতা শৈল শহরে, যেখানে জি এর মানটা ভূপৃষ্ঠে যে জি এর যে মান সেই মানে 0.05% কম। ওকে, চলো নেক্সট কি প্রবলেম আমরা দেখব। 5 নম্বর সমস্যা। 5-এ কি বলেছে? পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের ভর ব্যাসার্ধের এত গুণ। ভূপৃষ্ঠ থেকে 1 গ্রাম ভরের একটি বস্তুকে, আচ্ছা, চন্দ্রপৃষ্ঠে অবস্থিত 1 গ্রাম ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ হবে? আচ্ছা, তাহলে জি দেখো, প্রযুক্ত বল মানে আমরা জানি এমজি। তো সেটা আমাদের একটু হিসেব করে নিই, তাকে জিটা বার করতে হবে। জি মানে কি? ভর আর ব্যাসার্ধের সূত্র কি শিখেছি? জি ইকুয়াল টু gm/r স্কয়ার। তাহলে জি আর্থ বাই জি মুন কত লিখতে পারি? দেখো, ভরের ব্যস্তানুপাতিক ব্যাসার্ধের বর্গের ভরের সমানুপাতিক
আর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ভরের সমানুপাতিক মানে হচ্ছে m আর্থ বাই m মুন ইন্টু r মুন বাই r আর্থ হোল স্কয়ার। বোঝা গেল কতটা? ভরের সমানুপাতিক পৃথিবীতে জি বাই চাঁদে জি, এই দুটো অনুপাত হবে দুটো গ্রহের ভরের অনুপাত, এদের ভরের অনুপাত ইন্টু ব্যাসার্ধের অনুপাতের বর্গের ব্যস্ত। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে কি সেটা বসিয়ে দেবো। পৃথিবীতে জি বলে দিয়েছে 980, তাহলে 980 বাই জি মুন, 980 বাই জি মুন ইকুয়ালস টু আসছে ভরটা কত বলে দিয়েছে 82 গুণ, তাহলে এটা হবে 82। আর এটা বলে দিয়েছে কত না 6 নম্বরটা 5এরটা করছি তো, হ্যাঁ। আর 3.7, তাহলে এটা হবে 1/3.7 হোল স্কয়ার। মানগুলো বসানো বুঝে নেবে, যেখান থেকে আমরা চাঁদে জি এর মানটা কত বার করে নিই, চন্দ্রপৃষ্ঠে জি এর মান, অর্থাৎ জি মুনটা এখান থেকে চলে আসছে 980 ইন্টু 3.7 স্কোয়ার ডিভাইডেড বাই 82। মানগুলো ঠিক লিখলাম তো? সব দেখে নিই। 82 আর 3.7, হ্যাঁ ঠিকই আছে। 163.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সুতরাং 163, তাহলে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান চলে এলো, পৃথিবীতে যেটা দেওয়া ছিল 980, সেটা চাঁদে চলে এলো 163.6 সেমি পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং 1 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল সমান কি mg, m কত 1, আর এটা বেরিয়েছে 163.6, মানে 163.6 ডাইন। তাহলে 163.6 ডাইন বল দ্বারা তাকে আকর্ষণ করবে চন্দ্র, যেটা পৃথিবীর ক্ষেত্রে হতো 980 ডাইন, কারণ জি এর মানটা পৃথিবীর ক্ষেত্রে 980, চাঁদের ক্ষেত্রে 163.6, তাহলে এফ সমান এমজি, ডাব্লিউ সমান এমজি, সেই সূত্র থেকে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে চলে আসি চন্দ্রের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ব্যাসার্ধের এত। আচ্ছা, কোনো বস্তুকে চন্দ্রপৃষ্ঠে 14 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়লে উচ্চতা কত হবে? আমরা কি জানি, একটা বস্তুকে ইউ বেগে যদি ছুঁড়ি তার সর্বোচ্চ উচ্চতা কত হয়? ইউ স্কোয়ার বাই 2g। তাহলে চন্দ্রপৃষ্ঠে যে উচ্চতা হবে এইচ মুন হবে ইউ স্কোয়ার, ইউটা 14 স্কোয়ার বাই 2 ইন্টু জি মুন। তাহলে প্রথম কাজ কি, জি আর্থ, এইভাবেই ভর আর ব্যাসার্ধ দেওয়া আছে মানে এই সূত্রই ব্যবহার করতে হবে। তাহলে জি আর্থ বাই জি মুন। পৃথিবীর ক্ষেত্রে জিটা জানি, চাঁদের জিটা, এদের যে ভরের সম্পর্ক ব্যাসার্ধের সম্পর্ক দিয়েছে সেই সম্পর্ক কাজে লাগিয়ে বার করে নেব, করে সেই জি এর মানটা এই সূত্রে বসিয়ে দেবো, উত্তর আমরা পেয়ে যাব। আচ্ছা, এমই বাই এম এম ইন্টু আর এম বাই আর ই হোল স্কোয়ার। আচ্ছা, ভরটা কত বলে দিয়েছে? ভর বলেছে 1/80 আর 1/4, তাহলে এটা হবে হচ্ছে 80, এটা হবে 1/4, আর এটা আসছে 80/16 মানে 5। তাহলে জিএমটা আসছে জিই বাই 5। জিইর মানটা কত বলে দিয়েছে? পৃথিবীতে জি এর মান 9.8 ধরি, তাহলে এটা আসছে 14 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8 বাই 5। ঠিক আছে, কারণ এটা জিই বাই 5 এসছে, চাঁদে জি এর মান পৃথিবীতে জি এর মানের 1/5 অংশ এসছে, তাহলে সেই অনুসারে আমরা পেয়ে গেলাম জিই বাই 5, তাহলে হচ্ছে 14 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 বাই 5, 50 মিটার উত্তর আসছে। উত্তরটা আমরা মিলিয়ে নেব। হ্যাঁ ঠিক আছে, 50 মিটার। তো 6 অবধি আমরা সমাধান করে ফেলেছি, এরপর আমরা নেক্সট সমস্যায় চলে যাব। এরপর আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। কি বলেছে? বৃহস্পতি গ্রহের ব্যাসার্ধ এত এবং বৃহস্পতি পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ এত হলে জি এর মান কত? এটা খুব সহজ অঙ্ক।
এসকেপ ভেলোসিটি সূত্র হচ্ছে √2gr। তাহলে দেখো মুক্তিবেগের মান দিয়ে দিয়েছে 59.6 কিমি, কিমি থেকে মিটারে করে নেবো ইন্টু 1000 মিটার পার সেকেন্ড। আর ব্যাসার্ধ বলে দিয়েছে, ওটাও আমরা মিটারে করে নেব ৭১,০০০ কিমি। তাহলে ৭১,০০০ কিমি থেকে মিটারে করলে ইন্টু 10⁻³ মিটার। তাহলে এই দুটো বসিয়ে দেবো, দিয়ে জিটা বার করবো, তোমরা নিজেরা এটা করে নেবে। ঠিক আছে, ৮এরটা দেখি এবার সূত্রে বসাবে, চলে আসবে। আচ্ছা, নেক্সট, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে রাখা একটি কৃত্রিম উপগ্রহ 2 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করে? কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ বেগের সূত্র কি? টি সমান 2π/r √r+h⁻³ g। তাহলে এখান থেকে আমাদের উচ্চতাটা বার করতে হবে। বলছে কত উচ্চতায়, টি বলে দিয়েছে, ভ্যালুগুলো আমি লিখি 2 ঘন্টা, মানে 2 × 3600 সেকেন্ড, সবসময় সেকেন্ডে বসাতে হবে। জি এর মান আমরা জানি 9.8, এখানে কোনো ভ্যালু দিয়েছে? হ্যাঁ, 9.8ই দিয়েছে। আচ্ছা, আর জানি 6400 কিলোমিটার, ব্যাসার্ধ আলাদা দেয় দিয়েছে কিছু? হ্যাঁ, 6400ই দিয়েছে। 6400 × 1000 করে নিতে হবে, বলেই দিয়েছি মিটারে করতে হবে। তাহলে দেখো সব ভ্যালুই জানি, শুধুমাত্র এইচটা জানি না। তাহলে এখান থেকে তোমরা এইচটা ক্যালকুলেট করে নিতে পারবে। ঠিক বোঝা গেল? আচ্ছা, নিজে করে নেবে, এগুলো আমি আর করাচ্ছি না, উত্তরগুলো করে নেবে। আচ্ছা, 9টা কি বলেছে? 2 কেজি এবং 5 কেজি ভরের বস্তু পরস্পর থেকে 40 সেমি দূরত্বে আছে, মহাকর্ষীয় বল ছাড়া অন্য কোনো বল যদি ক্রিয়া না করে তাহলে তাদের ত্বরণ বার করতে হবে। তাহলে দুটো ভর বলেছে, কত কত যেন দেখলাম, 2 কেজি আর 5 কেজি। m1টা হচ্ছে 2 কেজি আর m2 হচ্ছে 5 কেজি। তাহলে আর দূরত্বটা বলেছে 40 সেমি, মানে 0.4 মিটার। দূরত্বকে যদি ভর কেজিতে বসাই তাহলে দূরত্বটা সেমিতে মিটারে বসাতে হবে। 40 সেমি ছিল, তাহলে এদের মধ্যে আকর্ষণ বলটা কত? এফটা কত হবে? জি m1 m2/r²। বসিয়ে দিতে ফোর্স পেয়ে গেলে এবার ত্বরণ। প্রথম বস্তুর ত্বরণ যদি a1 ধরি, পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে তারা কাছাকাছি আসবে। তাহলে a1টা হবে f/m1, a2টা হবে f/m2। এখানে বসিয়ে দিলেই আমাদের ত্বরণগুলো চলে আসবে। যেমন a1টা আসতে দেখো, যদি আমি ফর্মুলা একবারে বসাই, m1 বসিয়ে দিলে এফ এর মানটা, তাহলে m1টা কাটবে, তাহলে আসবে g m2/r²। আর এটা থেকে আসবে m2 দিয়ে ভাগ করলে g m1/r²। আর এর জি এর মানটা কত জানি? জি হচ্ছে 6 পয়েন্ট, প্রথম দিনে আমি বলে দিয়েছি 6, 7, 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻⁻2 এসআইতে। তো বসিয়ে দিলেই আমরা দুটো বস্তুর ত্বরণ পেয়ে যাব, এবং দেখতেই পাচ্ছি দুটো ত্বরণ কিন্তু পরস্পরের বিপরীত অভিমুখে। ত্বরণগুলো এখানে বসিয়ে দিলে চলে আসবে। আমি একটা দেখিয়ে দিই একটু মানগুলো বার করে। আমি প্রথম এটার বার করি, a1 মানে m1 ভরের বস্তুর ত্বরণ। তাহলে জি কত আছে? 6.67 10⁻⁻11 ইন্টু m2 হলো 5 ডিভাইডেড বাই 0.4 স্কোয়ার। এটা আসছে 2.084 10⁻⁻9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওরা কত উত্তর দিয়েছে? হ্যাঁ, ঠিকই আছে, ওরা দিয়েছে 20.84/85 10⁻⁻10। ঠিক আছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 5-এর জায়গায় হবে হচ্ছে 2, কারণ ওরা 2 কেজি ছিল। এটা হচ্ছে 8.33 10⁻⁻10 8.3334, হ্যাঁ 3375 আছে, তাই ওরা 8.34 করে দিয়েছে 10⁻⁻10 মিটার পার সেকেন্ড। করে নিতে পারবে। তো সূত্রগুলো লিখে দিলাম, তো তোমরা একটু সমাধান করে নিও, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা করে নিতে পারবে, তোমরা না পারার কিছু নেই। হ্যাঁ, নিশ্চয়ই পারবে, সেই জন্য আমি বুঝতে পারছি তোমরা পারবে বলেই আমি এভাবে দেখিয়ে দিলাম ছোট করে। ক্যালকুলেশন করলে যেগুলো দরকার ক্যালকুলেশন আমি দেখিয়ে দেবো, যেগুলো তোমাদের হিন্টস দিলে তোমরা পারবে। প্রত্যেকটা ভ্যালু বলে দিয়েছি, মানগুলো বসাবে,
কোনটা কোনটা কি মান দিয়েছি। প্রথম বস্তুর ত্বরণ a1, দ্বিতীয় বস্তু, কারণ তারা পরস্পরকে আকর্ষণ করছে তাহলে কাছাকাছি আসবে। ওকে, চলো এবার আমরা দেখব 9 হয়ে গেল, 10এরটা দেখব। 10এরটা কি বলেছে? 10এ বলেছে ভূপৃষ্ঠে অবস্থিত 250 কেজি ভরের একটি গোলক ভূপৃষ্ঠ অবস্থিত 20 কেজি ভরের একটি গোলকের মধ্যে আকর্ষণ বল এত, দূরত্ব এত হলে পৃথিবীর, এক্ষেত্রে পৃথিবীর ভর নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো একটা বলেছে 250 আর ভূপৃষ্ঠে অবস্থিত আর একটা ভর 20 কেজি, এটা 20 কেজি, এটা বলছে 250 কেজি। এটা বুঝতে হবে। আর জি এর মান কত বলে দিয়েছে? পৃথিবীর ব্যাসার্ধ বলে দিয়েছে, দূরত্ব বলে দিয়েছে কত? মধ্যবর্তী দূরত্ব 30 সেমি মানে 0.3 মিটার দূরত্বটা। আর এফ এর মানটা বলে দিয়েছে। তাহলে দেখো আমরা এখান থেকে জিটা বার করে নিতে পারবো 2.45 10⁻⁻6 নিউটন। তাহলে প্রথম আমাদের কাছে জিটা বার করে নেওয়া। এফ সমান কি জানি? জি m1 m2 বাই আর স্কোয়ার। এটা আর দিয়ে দিয়েছে, এটা m1, এটা m2। তাহলে এখান থেকে জিটা বার করে নিলে আসছে 2.45 ইন্টু 10⁻⁻6 ইন্টু জি বার করবো, তাহলে আর স্কোয়ারটা এখানে গুণ হবে, তাহলে ইন্টু হচ্ছে 0.3 স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2 মানে হচ্ছে 250 গুণ 20, 250 গুণ 20 মানে 5000। এটা আসছে 4.11 10⁻⁻11 এর সাইডে। তো আমাদের কি বার করতে দিয়েছে জানো? এখান থেকে পৃথিবীর ভরের মানটা বার করতে দিয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তো জি পেয়ে গেলাম। এবার আমরা একটা রিলেশন জানি, সেটা হলো জি সমান স্মল জি ইকালস টু ক্যাপিটাল জি এম, এমটা কি পৃথিবীর ভর বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে এমটা চলে আসছে জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি, মানে 9.81 বা 9.8 ইন্টু ব্যাসার্ধ বলেছে 6 ইন্টু 10⁻6, 6 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি। ক্যাপিটাল জিটা কত? 4.41 10⁻⁻11, মানে এখান থেকে জিটা বার করে এখানে বসাতে হবে, সেই জন্য ওরা ভ্যালুটা এইভাবে দিয়েছে। 9.8 ইন্টু 6 ইন্টু 10⁻6 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4.41 ইন্টু 10⁻⁻11, 8 ইন্টু 10⁻24, হ্যাঁ 8 ইন্টু 10⁻24 কেজি। এই সূত্রটা আমরা জানি, এটা হলো অভিকর্ষজ ত্বরণ মহাকর্ষীয় ধ্রুবক পৃথিবীর ভর পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে কি করলাম? প্রথমে যে বলের যে মানটা বলেছে আর ভরগুলো বলেছে, দূরত্ব বলা আছে, সেই তথ্য থেকে জিটা আমরা বার করে নিলাম। জি এর মান জানি, কিন্তু দেখো এখানে জি এর মানটা আলাদা এসছে, ওরা একটা তৈরি করেছে অঙ্ক, সেই জি এর মানটা কাজে লাগিয়ে এখানে জিটা বসিয়ে দিলাম। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জানি, বসিয়ে দিলাম। আর এর মান বলেছে 6 ইন্টু 10⁻6, বসিয়ে দিলাম। এমটা বেরিয়ে গেল, এমটা এখান থেকে বার করে নিলাম, মানটা কত আসছে, হয়ে গেল। খুব সহজে আমরা বুঝে নিলাম অঙ্কটা। তো এরপর তো আমাদের একটু বুদ্ধি করে অঙ্কগুলো করতে হবে, তো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, তোমরাও বুঝে নিচ্ছ অঙ্কগুলো এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে। আর যেগুলো কাজ দিচ্ছি তোমরা হিন্টস দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবে যাতে কোনো অসুবিধা না হয়। তো চলো আমরা 10 অবধি করে ফেলেছি, এরপর আমরা 11 নম্বর অঙ্কের গাণিতিক সমাধান করব। যদি হিন্টস দিতে হয় দিয়ে চলে যাব, না যদি করে দিতে হয় করে দেবো। আচ্ছা, পৃথিবীর ভর চন্দ্রের ভরের এত, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব দেওয়া আছে, পৃথিবী চন্দ্রের সংযোগকারী সরলরেখায় কোথায় ক্ষেত্র প্রাবল্য 0 হবে, মানে লব্ধি
প্রাবল্যটা শূন্য, একদম আমাদের 1 নম্বর অঙ্কটার মতন। এটা হচ্ছে আর্থ, এইটা হচ্ছে মুন। আচ্ছা, এর ভর যদি আমরা m ধরি, তাহলে এর ভর হবে 81 m, 81 গুণ বলেছে ভর। আর দূরত্ব বলে দিয়েছে 8টা, বলে দিয়েছে কত, 4 × 10⁻, দেখো 5 কিমি আছে, 8 মিটার হলো। বললাম এই বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, আগেরটার মতন একদম একের অঙ্কটা যেমন ছিল ঠিক এরকম। তো আমাদের উত্তরটা ওরা বার করেছে পৃথিবী থেকে, তাহলে এইটুকুনি দূরত্ব ধরলাম x মিটার দূরে প্রাবল্যটা শূন্য হয়। প্রাবল্য মানে কি, এর জন্য প্রাবল্য এদিকে, পৃথিবীর প্রাবল্য এদিকে, চাঁদের প্রাবল্য এদিকে, দুটো প্রাবল্যের মান সমান আর বিপরীত হলে এই বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে। কোন বিন্দুতে হবে, যেখানে, যে বিন্দুতে উভয়ের, পৃথিবী এবং চাঁদের জন্য প্রাবল্যের মান সমান হবে কিন্তু বিপরীত অভিমুখ হবে, তাহলে লব্ধি প্রাবল্য শূন্য, কারণ এরা ভেক্টর রাশি। তাহলে পেয়ে যাচ্ছি g × 81 m বাই x স্কোয়ার সমান g × m বাই r মাইনাস, এটা r ধরেছি, তাহলে r মাইনাস x হোল স্কোয়ার। এখান থেকে আমরা x এর মানটা হিসাব করে নেব। ঠিক আছে, আশা করি একদম 1 নম্বর অঙ্কটার মতন তোমরা করে নেবে। থেকে x কত, রুট করে নেবে, রুট করলে আসছে কত, 9/x + 1/r মাইনাস x। আমি তাও করে দিই, তাহলে হচ্ছে 9r মাইনাস 9x = x, তাহলে x চলে আসছে 9/10r, 9/10r, তাহলে 9/10 × 4 × 10⁸, তাহলে 4 নং 36 × 10⁷ মিটার, মানে 36 × 10⁴ কিমি। উত্তরটা দেখে নিই, যখন করেই ফেললাম, হ্যাঁ ওরা 3.6 দিয়েছে, তাহলে এটাই উত্তর হলো। আচ্ছা, 12টা কিভাবে করলাম দেখে নাও। তাহলে যে বিন্দুতে উভয়ের জন্য প্রাবল্যের মান সমান কিন্তু বিপরীত অভিমুখী হবে, সেখানে লব্ধি প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় জি এর মান 1%, অভিকর্ষ যে ত্বরণের মানের 1% হবে, তাহলে গভীরতার সূত্র কি, g ড্যাশ = g × 1 - h/r। এখানে জি ড্যাশটা বলে দিয়েছে পৃথিবীতে জি এর মানের 1%, এই মানটা বসিয়ে এইচটা বার করবে, আর হচ্ছে 6400 দিয়েছে কিছু, হ্যাঁ 6400 কিমি, ওরা মিটারে দিয়েছে, মানে এই ভ্যালুটাই দিয়েছে, 6.4 × 10⁶। ওকে, তো এটা তোমরা করে নেবে 12টা। চলো নেক্সট কি প্রবলেম আমরা দেখব, যতটা দ্রুত করে দেওয়া যায় সেটা আমি করে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, তোমরা ঠিক করে দেখে নেবে। তোমরা তাহলে 12টা করে নিতে পারবে আশা করি। একটা উচ্চতার অঙ্ক শিখিয়েছিলাম, গভীরতাটা দেখিয়ে দিলাম, মানটা বসিয়ে এখান থেকে এইচটা হলো গভীরতা, বার করে নেবে। 13 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখবে। আচ্ছা, একটি রকেট ঊর্ধ্বমুখী বেগ v0, h উচ্চতায় বেগ v, মানে এখান থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা রকেটকে যখন ছাড়া হচ্ছে, তার বেগটা v0, সে যখন h উচ্চতায় এখানে পৌঁছেছে, তার তখন বেগটা হচ্ছে v। এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ r। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা শক্তি সংরক্ষণকে কাজে লাগিয়ে করব, তো প্রমাণ করতে বলেছে ওটা। দেখি, তো রকেটের ভর ধরে নিলাম, পৃথিবীর ভর m, আর রকেটের ভর স্মল m। তাহলে যখন ভূপৃষ্ঠে আছে, ভূপৃষ্ঠে স্থিতিশক্তি কি সূত্র, -g_M/r প্লাস এখানে রকেটের গতিশক্তি কত, 12 mv0²। তাহলে প্রথমটা হচ্ছে ভূপৃষ্ঠে থাকা অবস্থায় যখন এখান থেকে যাত্রা শুরু করেছে, তার স্থিতিশক্তি -g_mm/r, কারণ কেন্দ্র থেকে দূরত্ব r, গতিশক্তি 12 mv0²। এবার সে যখন এই উচ্চতায় পৌঁছলো এই বিন্দুতে, তাহলে তার স্থিতিশক্তি হবে -g_mm বা এই দূরত্বটা কত কেন্দ্র থেকে, r + h, আর গতিশক্তি হবে 12, এখানে বেগ বলেছে v, 12 mv²। তাহলে সাইড চেঞ্জ করে দিই আমরা, তাহলে v প্রমাণ করতে বলেছে, হ্যাঁ কিছু একটা বার করতে বলেছে, দেখছি। তাহলে কোনটা, v0² - v² আছে, হ্যাঁ তাহলে এইটাকে আমরা, আচ্ছা দেখো এখান থেকে আমাদের বেশ কিছু কেটে যাচ্ছে, স্মল m গুলো কেটে যাচ্ছে,
আর একটা জিনিস খেয়াল রাখবো, জি মানে জিএম বাই আর স্কোয়ার পৃথিবীর, তাহলে যেখানে জিএম থাকবে আমি আগের দিন বলছিলাম জি আর স্কোয়ার বসাবো, জিএমকে জি আর স্কোয়ার বসাবো। তাহলে জি আর স্কোয়ার যদি বসাই তাহলে দেখো এমটা কেটে গেলে এই এমগুলো কেটে গেল, তাহলে সাইড চেঞ্জ করে নিই, আগে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আসছে 2 জিএম মানে হচ্ছে জি আর স্কোয়ার, তাহলে 2 জি আর স্কোয়ার বাই আর প্লাস ভি স্কোয়ার ভি জিরো স্কোয়ার সমান মাইনাস 2 জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ প্লাস ভি স্কোয়ার। ওকে, কি করলাম, জিএম গুলোকে জি আর স্কোয়ার দিয়ে রিপ্লেস করলাম আর সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলাম যাতে নিচের 2 গুলো উপরে চলে যায়, সেটা করে নিয়েছি। খুব ইম্পর্টেন্ট। তো এটাকে আমাদের অতএব ভি জিরো স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে এটাকে ওদিকে নিয়ে যাব, এনার 2 হবে, তাহলে এটা আসছে 2 জি আর স্কোয়ার মানে 2 জি আর স্কোয়ার 2 জি আর হচ্ছে, তাহলে 2 জি আর এটা এদিকে গেল আর এটাকে এদিকে নিয়ে আসছে, 2 জি আর মাইনাস 2 জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। তাহলে 2 জি আরটা যদি কমন নিয়ে নিই 1 মাইনাস আর বাই আর প্লাস এইচ, তাহলে উপরে চলে এলো 2 জি আর আর প্লাস এইচ মাইনাস আর মানে এইচ হবে বাই আর প্লাস এইচ। ওরা উত্তরটা কি ফর্মে দিয়েছে একটু দেখে নেবো আমরা। আচ্ছা, আর দিয়ে ভাগ করে দিয়েছে, তাহলে এটা আর দিয়ে ভাগ করলে আসে 2 জি এইচ বাই 1 প্লাস এইচ বাই আর। তাহলে আমরা পেয়ে গেলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভি জিরো স্কোয়ার পরীক্ষায় আসার মতন অঙ্ক, সেই জন্য খুব ভালো করে দেখতে হবে। প্রথম আমি বলছি যেহেতু, তার মানে এটা গুরুত্বপূর্ণ, প্রমাণটা হয়ে গেল, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে ভূপৃষ্ঠে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এইচ উচ্চতায় স্থিতিশক্তি প্লাস গতিশক্তির বকেটে লিখে যাই হোক, এইচ উচ্চতায় স্থিতিশক্তি প্লাস গতিশক্তির সমষ্টির সাথে সমান হবে। আচ্ছা, 14 নম্বরটা এবার দেখি। 14 নম্বর গাণিতিক সমস্যা বলেছে, একটি বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে মুক্তিবেগের অর্ধেক বেগ নিয়ে উৎক্ষেপ করা হলো, তার সর্বোচ্চ উচ্চতা কত উঠবে? খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুক্তিবেগ কত, তো এই পৃথিবীপৃষ্ঠ থেকে ছুটছি, তার এখান থেকে ছোড়ার সময় তার বেগটা বলে দিয়েছে, মুক্তিবেগ মানে √2gr এর অর্ধেক, প্রক্ষেপ বেগটা মুক্তিবেগের অর্ধেক বেগে ছোড়া হলো, কত উচ্চতায় উঠবে, ধরলাম উচ্চতা এইচ, এই অবধি উঠবে, তাহলে এখানে বেগ হবে 0। তাহলে আবার সেই শক্তি সংরক্ষণ, ছোড়াছুড়ির অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় শক্তি সংরক্ষণ। তাহলে ভূপৃষ্ঠে স্থিতিশক্তি কত বললাম, এর ভর এম, যে বস্তুটা, আর পৃথিবীর ভর ক্যাপিটাল এম, বস্তু বলেছে তো, একটি বস্তুকে, বস্তুর ভর স্মল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, তাহলে ভূপৃষ্ঠের স্থিতিশক্তি কত, মাইনাস জি এম এম বাই আর, গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার, এইটা স্কোয়ার করলে হচ্ছে 2gr বাই 4 প্লাস হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে এটা হোল স্কোয়ার করলে কত হয়, রুটটা উঠে গেল আর নিচে 4 চলে আসবে, আর যেখানে পৌঁছবে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে থেমে যাবে, তাহলে সেখানে গতিশক্তি 0। আমরা জানি সর্বোচ্চ উচ্চতা সেখানেই হয় যেখানে গতিশক্তি 0 হয়, আর এখানে গিয়ে স্থিতিশক্তি থাকবে, সেটা কত হবে, মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। এটাকে সমাধান করে আর জিএমটাকে কত বসাতে হবে, জি আর স্কোয়ার, আমি আগেই বলে দিয়েছি, তাহলে এটা বসে গেলে এমটা কেটে গেল, তাহলে হলো মাইনাস জি আর স্কোয়ার বাই আর প্লাস 2, তাহলে আসছে এম জি আর, এম তো কেটে গেছে, এমটা আমি কেটে দিয়েছি মনে মনে, তাহলে আসছে এটা দেখো জি আর বাই 4 সমান আসছে মাইনাস জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। তাহলে এখান থেকে এইচটা বার করতে পারবো, এটা আসছে কত, মাইনাস জি আর প্লাস জি আর বাই 4 সমান আসছে মাইনাস জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ।
তাহলে এটা কত আসছে দেখো, -3gr বাই 4 সমান, তাহলে gr গুলো কেটে গেল, তাহলে grটা কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি, তো এখানে শুধু একটা r পড়ে থাকবে, -r বাই r প্লাস h, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 3r প্লাস 3h সমান 4r। ঠিক আছে, তাহলে h চলে এলো r বাই 3। কত উচ্চতায় উঠবে? r বাই 3, মানে পৃথিবীর ব্যাসার্ধের 1/3 উচ্চতা পর্যন্ত এটা উঠতে পারবে, r বাই 3 উত্তর দেওয়া আছে। ওকে, এটা খুব ভালো অঙ্ক, 13টাও যেমন ইম্পর্টেন্ট, 14টারও, মানে এই টাইপের অঙ্কগুলো খুব জোর দিয়ে মন দিয়ে করবে, ভালো করে শেখার চেষ্টা করবে। শক্তি সংরক্ষণ, একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ছোঁড়া হলো, তার উচ্চতা কত হবে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখব। আচ্ছা, 15 নম্বর গাণিতিক সমস্যা। একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 3400 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে আবর্তন করছে কক্ষীয় বেগ পর্যায়কাল। আমি সূত্র লিখে দিচ্ছি। কক্ষীয় বেগের সূত্র √, gm বাই r হয় সূত্র। এটা কত হবে? √gr² বাই r প্লাস h। ওকে, এটা হলো কক্ষীয় বেগ। এইচটা কত দিয়েছে? 3400 কিমি, মিটারে করে নেবে। আর এর মান জানি 3400 ছিল তো, হ্যাঁ, আর এর মান 6400, মিটারে করে নেবে। জি কত বলেছে? 9.8 বলেছে জি, মিটারে দেওয়াই আছে, বা এটাকে মিটার করতে হবে না, তাহলে এখানে বসালে কক্ষীয় বেগ পেয়ে যাবে। আর একটা কি বার করতে বলেছে? পর্যায়কাল। পর্যায়কালের সূত্রটাকে লিখেছিলাম 2π/r √r প্লাস h হোল কিউব বাই জি। বসিয়ে দেবে, উত্তর সেকেন্ডে বেরোবে। ঠিক আছে, তো করে নেবে 15টা এবং উত্তরটা জানাবে। উত্তরটা ঠিকঠাক যেটা আসবে সেটাই উত্তর হবে, অন্য কিছু উত্তর আসার সম্ভাবনা নেই। এখানে যদি থাকে, ভুল থাকতেও পারে, ঠিক থাকতে পারে, সেটা ভেবে লাভ নেই। আচ্ছা, নেক্সট 16 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম। 16 নম্বরে বলেছে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। একটা ধরো বর্গক্ষেত্র আছে, যার বাহুটা হচ্ছে এ। আচ্ছা, বর্গক্ষেত্রে 3টে শীর্ষবিন্দুতে এম ভরের 3টি বস্তু আছে। ধরলাম এখানে একটা এম, এখানে একটা এম, এখানে একটা এম। ওকে, বর্গক্ষেত্রে চতুর্থ শীর্ষবিন্দুতে একক ভরের একটি বস্তু রাখলে, একক ভর মানে 1 গ্রাম 1 কেজি, এখানে যদি একটা একক ভর রাখি, এখানে যে এমটা রাখবো সেটা যদি 1 হয়, তার উপর মহাকর্ষ বলের মান আর অভিমুখ নির্ণয় করো। দেখো, এ কে আকর্ষণ করবে এফ দিয়ে, এও যা দূরে আছে, এও একই দূরে আছে, তাহলে এও এফ দিয়েই আকর্ষণ করবে। আর এর ক্ষেত্রে একটু বলটা বেড়ে যাবে, কারণ দূরত্বটা বেশি। এই দূরত্বটা কত? এটা যদি এ হয়, এটা হলে a√2, তাহলে লব্ধি বলটা আমাদের বার করতে হবে। তাহলে এ আকর্ষণ করবে এদিকে, তাহলে 3টে, তাহলে এই দুটোর যে লব্ধি হবে, এই দুটোর লব্ধি কি বরাবর থাকবে? এই বরাবর, তার সাথে এটাকে যোগ করে দিতে হবে। তাহলে এফটা কত আসছে? জি m×1/a²। তাহলে এই দুটো এফ এর লব্ধিকে যদি বলি এফ আর, তাহলে এফআরটা কত হবে? √, দেখো এটাও এফ, এটাও অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে a² + b² 2ab cos θ, তাহলে f², 2ab cos 90 মানে বাদ, তাহলে f√2। তাহলে এফআরটা চলে এলো √2 gm/a²। এফআর কার কার হলো? এই এফ আর এই এফ, এই দুটো যা কেন সমান বোঝা গেছে? জি m1m2/a², এটাও জি m1m2/f², কিন্তু বলের অভিমুখ দুটো সমকোণে আছে, তাই এদের লব্ধিটা হলো এফআর। আর এ কত বল দিয়ে টানবে? এ যদি বলি এফ বল দিয়ে টানছে, F1 দিয়ে টানছে, তাহলে F1টা কত? F1টা হচ্ছে এর আকর্ষণ বল জি m×1 বাই, দেখো এটা হচ্ছে a√2, এটা কর্ণ, তাহলে কর্ণটা a√2 হয় স্কোয়ার, দ্যাট ইজ gm/2a²। এবার F1 আর এফ আর একই দিকে, তাহলে সুতরাং মোট বল হচ্ছে, মোট বল বা মোট লব্ধি বল
এফ আর প্লাস F1 এই দুটো বল যোগ করে দিলে মোট বলের মানটা আমরা পেয়ে যাব এবং সেটা চলে আসছে, আমি এখানে হিসাব করছি, মানে মোট বলটা চলে আসছে F টোটাল ফোর্স যেটা এক একক ভরের উপর কাজ করবে, যেটাকে বলতে পারি প্রাবল্য, তাহলে এটা কত আসবে √2 gm/a² প্লাস gm/2a², আর এখান থেকে gm/a² কমন নিলাম, তাহলে হচ্ছে √2 প্লাস হাফ। বা এরা উত্তরটাকে কি ফর্মে লিখেছে, হ্যাঁ এই ফর্মে লিখেছে। তাহলে এই যে বস্তুটা অভিমুখটা কোন দিকে হবে, এই তোমরা নাম দিতে পারো এ বি সি ডি, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কোন দিকে কাজ করবে, ফোর্সের অভিমুখ হবে ডি থেকে বি বরাবর, অভিমুখ সবচেয়ে ভালো এইভাবে লিখবে ডিবি বরাবর। ডিবি ভেক্টরের দিকে লব্ধি বলটা ডি থেকে বি এর দিকে কাজ করবে, আকর্ষণ বল বা লব্ধি বলটা। তাহলে টোটাল ফোর্সটাও পেয়ে গেলাম এবং তার অভিমুখটাও একটা অন্যভাবে লিখেছে, সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের দুটো অঙ্ক বাকি, সেই দুটো আমরা দেখে নেবো। তো তোমরা অঙ্কটা খুব ভালো করে 16টা দেখবে, প্রত্যেকটা অঙ্ক লাস্টে 13 থেকে শুরু হয়েছে, 13, 14, 15, 16 প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। 17টাও তো ইম্পর্টেন্ট অঙ্কই মনে হচ্ছে, এটা প্রমাণ দিয়েছে করতে। তো প্রত্যেকটা ভালো করে বুঝতে হবে, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আচ্ছা, আমাদের এখনো দুটো অঙ্ক বাকি, দুটো অঙ্ক করলে সেট 2 সমাধান কমপ্লিট হয়ে যাবে। তারপরে সময় করে আমি হটস নিউমেরিক্যাল প্রবলেম বা সেট 3 যে প্রবলেমগুলো সেগুলো দেখিয়ে দেবো। ঠিক আছে, আগে পুরনো বইতে যারা ফলো করে তাদের সেট 3 লেখা থাকবে, আর নতুন বইতে এখন সেটা হটস নিউমেরিক্যাল প্রবলেম সেট বলে ওরা উল্লেখ করেছে, চেঞ্জ করেছে এবছর। আগের বছর অবধি এগুলোকে সেট 3 লিখতো ওরা, তো এবছর ওরা সেটাকে সেট 3 না লিখে হটস যেটা 12-এ লেখে সেটা লিখেছে। আচ্ছা, পৃথিবীর কেন্দ্র থেকে আর ব্যাসার্ধের আর দূরত্ব অবস্থিত একটি বিন্দু থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। এবার আর দূরত্বে আছে, অবস্থিত একটি বিন্দু থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। প্রমাণ করো পৃথিবী পৃষ্ঠে তার বেগ কত বেগ আঘাত করবে। তো বস্তুটা যখন এখানে আঘাত করবে তার বেগটা বার করতে হবে। তো এখানে বেগ কত, প্রাথমিক বেগ 0। তাহলে এখানে প্রাথমিক অবস্থানে এটা যদি এ বিন্দু বলি, আর এটা পৃথিবীর ব্যাসার্ধ এইটুকুনি আর, তাহলে এখানে তার কোন শক্তি আছে, স্থিতি শক্তি কত, মাইনাস এই বস্তুর ভর এম ধরলাম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম। তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত, এই বিন্দুতে বেগ 0, তাহলে স্থিতি শক্তি হচ্ছে জি mm/r, দূরত্বটা আর বলেছে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব ছিল তো একটা, হ্যাঁ। আর এখানে গতিশক্তি 0, আর ভূপৃষ্ঠে যখন এসে পৌঁছলো দূরত্ব কত, স্মল আর, তাহলে হচ্ছে -g mm/ক্যাপিটাল স্মল আর বলছি ক্যাপিটাল আর, আর এখানে বেগ ধরেছি ভি, এই ভিটা বার করো, তাহলে গতিশক্তি কত হবে, ½ mv²। তাহলে এখান থেকে আমরা ½ mv² পেয়ে গেলাম, জি টা কমন নিলাম, 1/r - 1/r, তাহলে এমটা কেটে যাচ্ছে, তাহলে v² চলে এলো 2gm × 1/r - 1/r। উত্তরটা ওরা কি দিয়েছে, এটা রুট হবে, তাহলে ভি সমান চলে আসবে এটা রুট। তোমরা এটা উত্তরও লিখতে হবে, প্রমাণ যেহেতু ওরা দিয়েছে তাহলে আমাকে প্রমাণের মতন উত্তর নিয়ে আসতে হবে। এবার আমি দেখে নেবো কি দেওয়া আছে। তাহলে আমি কি করলাম, সর্বোচ্চ অবস্থানে মোট শক্তি ভূপৃষ্ঠে মোট শক্তি সমান, সর্বোচ্চ অবস্থানে বস্তু স্থির ছিল, তাহলে এখানে থাকবে শুধু স্থিতিশক্তি, মহাকর্ষীয় স্থিতিশক্তি, এখানে গতিশক্তি 0, ভূপৃষ্ঠে যখন পৌঁছেছে তার থাকবে স্থিতিশক্তি প্লাস তার একটা নির্দিষ্ট বেগে আঘাত করবে, তার জন্য তার একটা গতিশক্তি থাকবে, কারণ সে ত্বরণে নামছে তাই তার একটা গতিশক্তি থাকবে। তো এখানে আমরা দেখো mgh = ½ mv² কেন করতে পারছি না, কারণ এখানে উচ্চতাগুলো অনেকটা বড়, কারণ সে যে আসছে সব জায়গায় স্মল জি মানে অভিকর্ষজ ত্বরণের মানটা সমান নয়, পরিবর্তনশীল। এটা যদি ক্ষুদ্র উচ্চতা বলা থাকতো তাহলে কিন্তু স্থিতিশক্তি সমান mgh = ½ mv² করলে উত্তরটা আমাদের চলে আসতো। কি ফর্মে দিয়েছে ওরা জিএমটাকে gr² করে দিয়েছে, 2gr²
রুট মানে হোল টু দি পাওয়ার হাফ, তাহলে উত্তরটা কত হবে? রুট মানে হোল টু দি পাওয়ার হাফ, পাওয়ার হচ্ছে হাফ, তাহলে আর স্কোয়ারের হাফ মানে আর, বাকি থাকলো 2টাকে ভেতরে রেখেছি তো, হ্যাঁ 2g 1/r মাইনাস 1/r হোল টু দি পাওয়ার হাফ, এটাই উত্তর আছে। তাহলে এই বেগ নিয়ে বস্তুটা ভূপৃষ্ঠে আঘাত করবে। ঠিক আছে, তো 17 নম্বর অঙ্কটা হয়ে গেল। লাস্ট 18 কি বলেছে দেখি। অনেক অঙ্ক করে ফেললাম, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের ক্লাস। আচ্ছা, পৃথিবীর ব্যাস বরাবর যদি একটি সুড়ঙ্গ খনন করা হয় এবং এম ভরের একটি বস্তুকে আচ্ছা প্রমাণ করো এম ভরের বিশিষ্ট একটি বস্তু যখন কেন্দ্র থেকে আর দূরত্বে আছে তার উপর আকর্ষণ বল এত। আচ্ছা দেখে নাও তোমরা, 17টা আমি মুছে দেবো, লাস্ট অঙ্কটা করব। তো তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে এবং কতটা বুঝতে পারছো? শক্তি সংরক্ষণের অঙ্কগুলো খুব ভালো করে করো, হ্যাঁ আমি বুঝিয়ে দিলাম যেভাবে, ঠিক সেইভাবে মাথায় রাখবে আর ভালো করে শিখবে। আর যদি খুব থিওরিতে অসুবিধা হয় ভিডিও ক্লাসগুলো অবশ্যই দেখবে, ভিডিও ক্লাসে কিন্তু ভালো করে বুঝিয়ে দেওয়া আছে থিওরি অংশগুলো। তো 18টা আমরা দেখে নিবার। তো বলছে পৃথিবীর মাঝ বরাবর একটা সুড়ঙ্গ করেছি। লোকের খেয়ে খেয়ে কাজ না থাকলে সব সুড়ঙ্গ করে। আচ্ছা আচ্ছা, এটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে। এম ভরের বস্তুটি যখন পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে আছে, ধরলাম এটা আর এখানে আছে বস্তুটা, দূরত্ব আছে পৃথিবীর ব্যাসবর্ষ। আচ্ছা, এম ভরের একটি বস্তু যখন পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে আছে, দেখাও যে বস্তুটির ওপর প্রযুক্ত বল এত, এম জি আর, এমটা হচ্ছে। আচ্ছা, তো এখানে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা কাজ করবে কিসের জন্য? পৃথিবীর পুরো ভরটাকে যদি এম ধরি, তাহলে এইটুকুনি অংশের, হ্যাঁ যে যতটা অংশ আমি চিহ্নিত করছি, এইটুকুনি অংশের যে ভর সেটা যদি এম ড্যাশড হয়, পুরো ভরটা এম, পুরো ভরটা এম, আর এইটুকুনি ভর যদি বলি এম ড্যাশড, তাহলে এম ড্যাশটা কত হবে? মোট ভর। ঘনত্বটা সমান বলেছে, তাহলে ঘনত্ব কত? আর ব্যাসার্ধ বলেছে ক্যাপিটাল আর, তাহলে ঘনত্ব হলো ভর বাই আয়তন ইন্টু কেন্দ্র থেকে আর দূরত্বে, মানে এইটুকুনি হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব, মানে এটা ব্যাসার্ধ আর স্মল আর, তাহলে কত হচ্ছে? এম আর কিউব বাই আর কিউব। তাহলে এদের মধ্যে যে বলটা কাজ করবে, তাহলে বলটা কত হবে? বল হচ্ছে জি এম ড্যাশড এম বাই আর স্কোয়ার, স্মল আর, কারণ দূরত্বটা স্মল আর। তাহলে মানগুলো যদি বসাই, মাইনাস বলি জি এম ড্যাশটা কত? এম আর কিউব এম বাই আর কিউব আর স্কোয়ার। আবার জিএম মানে আমরা জানি জিএম মানে জি আর স্কোয়ার, ওকে। জিএম মানে জি আর স্কোয়ার, তাই তো? তাহলে কত হচ্ছে এটা আমাদের? জি আর স্কোয়ার, জি আর স্কোয়ার ইন্টু আর কিউব, একটা কেটে গেছে, আর এম বাই আর কিউব। তাহলে এফটা চলে এলো কত? এম জি স্মল আর বাই ক্যাপিটাল আর, এম জি স্মল আর বাই ক্যাপিটাল আর। এবং এখানে দেখো একটা ভেক্টর ফর্ম দিলে ভালো করতো। এখানে আমরা ব্যাসার্ধ ভেক্টরটা সবসময় কাজ করে, এটাকে যদি আমরা আর, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল এরকম, অবস্থান ভেক্টর কোন দিকে? কেন্দ্র থেকে বাইরের দিকে। তাহলে যদি আমরা আর ভেক্টর ফর্মে লিখি, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে, কারণ ব্যাসার্ধ হয় কেন্দ্র থেকে বাইরের দিকে, অভিমুখ। ব্যাসার্ধ ভেক্টর সবসময় বাইরের দিকে, কিন্তু এই দূরত্বটা আমরা কোন দিকে বলছি? কেন্দ্র থেকে ভেতরের দিকে। তাই এখানে একটা আকর্ষণ বলটা কোন দিকে কাজ করছে? কেন্দ্রের দিকে, তাই এটাকে মাইনাস চিহ্ন দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি উত্তরটা হওয়া উচিত এরকম, এম জি
আর ভেক্টর মানে অবস্থান ভেক্টর যদি বলি আর টুয়ার্ডস দ্য সেন্টার, যদি এটা অবস্থান ভেক্টর বলি তাহলে এটা আর ভেক্টর, আর বলটা কোন দিকে কাজ করবে কেন্দ্রের দিকে, তাহলে কেন্দ্রের দিকে হলে মাইনাস, কারণ আমরা ব্যাসার্ধ ভেক্টর সবসময় বুঝি একটা বিন্দুর অবস্থান ভেক্টর মানে যদি আর বলি আর এর অভিমুখ এদিকে হয়, কিন্তু বলটা কাজ করছে কোন দিকে এদিকে, তাই এটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। এখান থেকে বুঝতে পারছি এটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। ঠিক আছে, তাহলে কেন্দ্র বরাবর এই বলটা কাজ করতে এখন একটা -1 একটা ভেক্টর চিহ্ন দেওয়া উচিত ছিল। ওকে, তো চলো আমরা সেট 2 গাণিতিক সমস্যা কমপ্লিট করে ফেললাম গ্র্যাভিটেশন থেকে। তো তোমরা ভালো করে দেখো, এবং দেখে তো নিয়েইছো, এখন আর দেখো বলে লাভ নেই। যাই হোক, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি পরবর্তী ক্লাসে হর্স নিউমেরিক্যাল প্রবলেম বা সেট 3 প্রবলেমগুলো দেখিয়ে দেবো। আর তোমরা নিউটনের বাকি যে এমসিকিউগুলো ছিল সেগুলো আমি করিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে। হ্যাঁ, চলো, আর কোশ্চেন ব্যাংক বেরোলে আমি তোমাদেরও সমাধান করাবো, 12-এর যেমন অল্প অল্প করে করাচ্ছি সময় বের করে, তোমরাও দেখতে থাকো আর ভালো করে শিখে নিতে থাকো। আর অবশ্যই জানাবে কেমন লাগছে, আর নতুন যারা তারা অবশ্যই ভিডিও ক্লাস যদি পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করবে অনেক অনেক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, চলো আজকে ক্লাস শেষ করছি, সবাই খুব ভালো থেকো।